এক অচেনা চৈত্র দক্ষিণবঙ্গের মানুষদের কাছে। রাজ্যের দক্ষিণের একাধিক জেলায় তাপমাত্রা 40 ডিগ্রির বেশি, জারি সতর্কবার্তা। বৈশাখ শুরুর আগেই চাঁদি ফাটা গরম বীরভূমে, তাপমাত্রা 42 ডিগ্রির কাছাকাছি। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী বাঁকুড়ার তাপমাত্রা 41.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে ক্রমশই কমছে জলীয় বাষ্পের পরিমাণ। পারদ বাড়তেই নাজেহাল বাঁকুড়াবাসী। একদিকে আবহাওয়াবিদরা যেমন বলছে যে এই বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই, সেই কারণে যে আরো তাপমাত্রা বাড়বে এমনটাও কিন্তু বলা বাহুল্য। এবং সেক্ষেত্রে একদিকে যেমন ডাক্তাররা রয়েছে, তাদের যেমন মেডিকেল পরামর্শ রয়েছে শরীর ঢেকে রাখতে এবং পানীয় জল সেবন করার জন্য, বিভিন্ন ঠান্ডা জায়গায় থাকার জন্য। সেটা হলেও কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু কাজের জন্য যে বাইরে বেরায়, তারা কিন্তু সকালেই বেরিয়ে তাদের যতটা সম্ভব যে কাজ সেটা কিন্তু তারা সেরে নিতে চাইছে। চৈত্রের শেষ বেলায় 41 ডিগ্রি ছাড়ালো পানাগড়ের তাপমাত্রা। শরীরকে শীতল রাখতে বিভিন্ন পরামর্শ চিকিৎসকদের। দুর্গাপুরের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, আবহাওয়া দপ্তর থেকে যেটা জানানো হচ্ছে 42-এর কাছে সেটা ছুঁয়েছে। এবং সকাল হলেই যেটা দেখা যাচ্ছে, রাস্তা রোদ পড়ার সঙ্গে সঙ্গে রাস্তা যেমন শুনশান হয়ে যাচ্ছে এবং লুয়ের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। তাপমাত্রা একই ধারাবাহিকতা বজায় রেখেছে শহর পুরুলিয়াতেও। শরীর ঠান্ডা রাখতে ভিড় জমছে শহর পুরুলিয়ার ঠান্ডা পানীয় ফলের রসের দোকানগুলিতে। গরমে বেলা বাড়তেই ফাঁকা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের রাস্তাঘাট। আগামী কয়েকদিন তাপমাত্রা এমনই ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা। তাপপ্রবাহ থেকে বাঁচতে একাধিক পরামর্শ চিকিৎসকদের। পাশাপাশি কৃষকদের ছাতা বা টুপির ব্যবহার করার পরামর্শ উত্তরবঙ্গের কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া পর্যবেক্ষকের। মোটামুটি আগামী 5 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে আকাশে কিন্তু হালকা বা আকাশ কিন্তু আংশিক মেঘলা কখনো কখনো থাকবে। যদি জমিতে এখন জমিতে জলসেচের প্রয়োজন পড়বে, কিন্তু যেহেতু দিনের বেলা প্রচন্ড তাপমাত্রা থাকছে বা তাপপ্রবাহ থাকছে, সেক্ষেত্রে আমরা চাষি ভাইদের বলবো যে ওনারা যেন খুব সকালবেলা যেন জলসেচ করেন, অথবা সন্ধ্যার পরে যদি করেন জলসেচ করেন, তাহলে সেটা উপকারী বা কাজে লাগবে। কেউ বাড়ির বাইরে বেরোবেন না। আর বাড়ির বাইরে যদি নেহাত যদি খুব প্রয়োজনীয় কাজের জন্য বেরোতে হয়, তাহলে ছাতা অবশ্যই ব্যবহার করবেন। আপাতত মুড বদলের সম্ভাবনা নেই আবহাওয়ার। সহ্য করতে হবে দহন জ্বালা। চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণে তাপপ্রবাহের পরিস্থিতি বাংলায়। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।